আসসালামু আলাইকুম। সাকিব আল হাসান কি শেষ পর্যন্ত অবসর নিবেন, কি বলছেন তিনি, চলুন জানা যাক। দেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার হলেন সাকিব আল হাসান। স্টক এক্সচেঞ্জে সাকিবের বিরুদ্ধে কারসাজির অভিযোগের প্রমাণ পাওয়ার 2 দিন পরেই অবসরের ঘোষণা দিলেন এই ক্রিকেটার। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সাকিবকে 50 লাখ টাকা জরিমানা করে শেয়ার কারসাজিতে জড়িত থাকার জন্য। উল্লেখ্য, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিবের বিরুদ্ধে রাজধানীর আদাবর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের আগে থেকেই বিদেশে অবস্থান করছিলেন তিনি। হাসিনা সরকারের পতনের পর আর দেশে ফিরেননি। সাকিব বলেন, আমি বিসিবির সঙ্গে আমার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছি। তাদেরকে বলেছি ভারতের এই সিরিজ আর হোম সিরিজে, যেটা দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হবে, আমি ফিল করছি যে আমার শেষ সিরিজ হবে টেস্ট ক্রিকেটে। বিশেষ করে তিনি টি-20 ফরম্যাটে শেষ ম্যাচ খেলে ফেলেছেন। আগামী বছর চ্যাম্পিয়ন ট্রফি খেলে ওয়ানডে থেকেও অবসর নেবেন। রাজনৈতিক ক্যারিয়ার ও মাঠের পারফরম্যান্স নিয়ে সমালোচনার মধ্যে টেস্ট ও আন্তর্জাতিক টি-20 থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশের মাটিতে অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাতে চান এই বিশ্বসেরা অলরাউন্ডার। তবে সেটা নির্ভর করছে দেশে এলে তাকে গ্রেপ্তার করা হবে কি হবে না তার উপরে। অর্থাৎ তিনি দেশে ফিরলে গ্রেপ্তার না হলেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে পারবেন এবং টেস্ট থেকে অবসরের ঘোষণা দিবেন। সাকিব বলেন, আমার দেশের সমর্থকদের সামনে টেস্ট ক্যারিয়ার শেষ করাটা উপযুক্ত হবে বলে মনে হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে এবং এই ফরম্যাটের শেষ ম্যাচটা আমি ঘরের মাঠেই খেলতে চাই। আমি বিসিবির কাছে নিজের শেষ টেস্টটি মিরপুরে খেলার ইচ্ছা প্রকাশ করেছি। যদি তা না হয় তাহলে কানপুরে ভারতের বিপক্ষে ম্যাচটি আমার শেষ টেস্ট হবে। আমরা চাই সাকিব আরো ভালো খেলুক এবং ক্রিকেটের জন্য ভালো কিছু করুক। আজ এই পর্যন্তই। ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন এবং এরকম ভিডিও আরো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।